রাত তখন 2:30। তিলোত্তমা শহরটা যখন ঘুমে কাদা, ঠিক তখনই ল্যাম্পপোস্টের আবছা আলোয় ধুয়ে যাচ্ছে একটা তাজা রক্তের দাগ। গত 3 মাসে এই নিয়ে 4 নম্বর খুন। গোটা শহর জুড়ে এখন একটাই নাম ফিসফিস করে ঘুরছে, বহুরূপী। খবরের কাগজের হেডলাইন থেকে শুরু করে চায়ের দোকান, সর্বত্রই শুধু একই আলোচনা। কেউ তাকে দেখেনি, কেউ তার আসল পরিচয় জানে না। শহরের সাধারণ মানুষ এখন সন্ধে নামলেই ঘরের জানলা খিল এঁটে বসে থাকে। তাসের আড্ডা বন্ধ, রাতের শেষ শোয়ের সিনেমা হলগুলো এখনো ফাঁকা। একটা অদৃশ্য ভয় যেন অক্টোপাসের মতন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে এই শহরকে। পুলিশ কমিশনারের টেবিলটা আজকে ফাইলের পাহাড়ে চাপা পড়েছে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। লালবাজারের করিডোরে শুধু ভারী বুটের আওয়াজ আর তীব্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, পরের শিকার কে? এই আতঙ্ক কোনো চেনা শত্রুর নয়, এই আতঙ্ক এক অদৃশ্য ছায়ার, যে কোনো মুহূর্তে আপনার দরজায় কড়া নাড়তে পারে। আমরা যাকে খুনি ভাবি, সে কি দেখতে কোনো দানবের মতো? না, একদমই তা নয়। বহুরূপীর আসল শক্তি তার সাধারণত্বে। সে হয়তো আপনার পাশের ফ্ল্যাটে সেই অমায়িক ছেলেটি যে রোজ সকালে হেসে গুড মর্নিং বলে, কিংবা সেই দয়ালু ডাক্তারবাবু যিনি ফ্রিতে গরিব রোগী দেখেন। আসলে খুনি তার মুখের ওপরে পড়ে থাকে এক ভদ্রতার মুখোশ। দিনের আলোয় সে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক, সবার প্রিয় পাত্র। সে মানুষের মন পড়তে পারে, কার সাথে কেমন ব্যবহার করলে তার বিশ্বাস জেতা যাবে সেটা সে খুব ভালো করেই জানে। সে একাধারে একজন ভালো শ্রোতা, একজন দরদি বন্ধু। কিন্তু যেই মুহূর্তে সূর্য পাটে যায়, চারিদিকের আলো নিভে আসে, অমনি খসে পড়ে সেই ভদ্রতার মুখোশ। চেনা মুখের আড়াল থেকে বেরিয়ে আসে এক ঠান্ডা মাথার শিকারী, যার চোখে কোনো দয়া নেই, কেবল আছে এক পৈশাচিক আনন্দ। আপনার সবচেয়ে কাছের মানুষটাই যে আপনার সবচেয়ে বড় কালনাক, সেটা কি আপনি খেয়াল করেছেন কখনো? ডিটেকটিভ অনিমেষ টেবিলে 4টি লাশের ছবি পাশাপাশি সাজিয়ে রাখলেন। 4 জন শিকার, 4টে আলাদা এলাকা, কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। বহুরূপী কোনো হুটপাট খুন করে না, তার প্রতিটি চাল নিখুঁত জ্যামিতির মতো সাজানো। খুনের প্যাটার্নটা খুব অদ্ভুত। প্রতিটা লাশের ডান হাতের বুড়ো আঙ্গুলটা কাটা, আর বুকের ঠিক মাঝখানে ধারালো ছুরি দিয়ে নিখুঁতভাবে খোদাই করা একটা বিশেষ চিহ্ন, একটা উল্টো ত্রিভুজ। শুধু তাই নয়, খুনের জায়গায় কোনো আঙ্গুলের ছাপ নেই, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, যেন শিকার নিজে এসেই খুনির পায়ে ধরা দিয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রতিটা খুন হয়েছে অমাবস্যার ঠিক আগের রাতে, ঠিক রাত 2:15। এটা কোনো সাধারণ অপরাধ নয়, এটা এক ধরনের বিকৃত উৎসব। খুনি যেন পুলিশের সাথে একটা দাবা খেলছে। প্রতিটা খুনের পর সে একটা করে চাল দিয়েই চলে যাচ্ছে। অনিমেষ বুঝলেন, এই প্যাটার্নের শেষ চালটা বোঝার আগেই বহুরূপী আবার আঘাত আনবে। সময় ফুরিয়ে আসছে। ডিটেকটিভ অনিমেষ জানেন, প্রথাগত তদন্ত দিয়ে এই খুনিকে ধরা যাবে না। বহুরূপী যদি চাল চালতে পারে, তবে অনিমেষকেও দাবার বোরে সাজাতে হবে। অনিমেষ লালবাজারের পুরো টিমকে সরিয়ে নিজে একা ছক কষতে শুরু করলেন। তিনি খুনিকে ধরার জন্য একটা ফাঁদ পাতলেন, যাকে বলে হান্টার ট্র্যাপ। পরের অমাবস্যার ঠিক আগে অনিমেষ খবরের কাগজে একটা ভুয়ো খবর ছড়ালেন। শহরে এমন একজনের আগমন ঘোষণা করা হলো, যে নাকি বহুরূপীর ওই উল্টো ত্রিভুজের চিহ্নর আসল রহস্য জানে। অনিমেষ নিজে ছদ্মবেশে সেই কাল্পনিক চরিত্রের রূপ নিয়ে শহরের এক নির্জন হোটেলে ডেরা বাঁধলেন। চারপাশে সিসিটিভি আর গোপন ক্যামেরায় মুড়ে ফেলা হলো। অনিমেষ জানেন, বহুরূপী তার অহংকার ধরে রাখতে পারবে না, সে এই টোপ গিলবেই। মাঝরাতে হোটেলের ঘরের দরজার লকটা হালকা শব্দ করে খুলে গেল। অন্ধকারে একটা ছায়া এগিয়ে আসছে বিছানার দিকে। অনিমেষের হাতের রিভলভারটা সেফটি ক্যাচটা আলগা হলো। খেলা এবার শেষ পর্যায়ে।
ঘরের আলো জ্বলে উঠল। রিভলভারের নলের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে অনিমেষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এ তো অন্য কেউ নয়, খোদ পুলিশেরই এক সিনিয়র ফরেন্সিক এক্সপার্ট, যে প্রতিটা খুনের পর লাশের পরীক্ষা করেছিল। লকআপের অন্ধকারে দাঁড়িয়ে সে যখন হাসছিল, সেই হাসিতে কোনো অনুশোচনা ছিল না। অনিমেষ তাকে জিজ্ঞাসা করলেন, কেন এমন করলে? খুনি ঠান্ডা গলায় জবাব দিল, ছোটবেলা থেকে অবহেলার অন্ধকার দেখতে দেখতে আমার ভেতরের মানুষটা মরে গেছে অনিমেষ বাবু। এই সমাজ আমাকে কোনোদিন গুরুত্ব দেয়নি, কিন্তু যখন আমি ওই শরীরগুলোতে নিজের চিহ্ন এঁকে দেই, তখন নিজেকে ভগবান মনে হয়। জীবন আর মৃত্যুর মাঝখানে ওই 1 সেকেন্ডের ক্ষমতাটাই মারাত্মক। অনিমেষ বুঝলেন বহুরূপীকে হয়তো খাঁচায় পোড়া গেছে ঠিকই, কিন্তু মানুষের মনের ভেতরে সেই আদিম অন্ধকার জগৎকে চেনা অত সহজ নয়। আজ একজন বহুরূপী ধরা পড়েছে, কিন্তু সমাজের বুকে এমন কত শত মুখোশধারী বহুরূপী যে এখনো ঘুরে বেড়াচ্ছে, তার হিসেব কে রাখে?